কি হলো? কথা বন্ধ কেন? উত্তর দাও। যাও এখান থেকে, বেরিয়ে যাও এখনই। কি হয়েছে? ভালোবেসে ফেলেছো? ভালোবাসা? এই নাও তোমার হার। আমার কাছে এটা মূল্যহীন। এখন তোমার কাছেই থাক। যখন সময় হবে তোমার গলা কেটে এই হার আমি নিজেই খুলে নেব। প্রিন্সেস, ঈশ্বরের অভিশাপ। क्या पता হয়েছে? ওই মহিলা কি বলে গেল? আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে। কি এগুলো? বাসার চিকিৎসার সরঞ্জাম আমার নানি শিখিয়েছেন, খুব উপকারী। কাজ হবে তো? অবশ্যই হবে, আপনার ক্লান্তি আর খারাপ লাগা কেটে যাবে। কিন্তু আপনাকে তো জামা খুলতে হবে। ঠিক আছে। পাশা একটু উল্টা হয়ে শুবেন। তুমি কোথাও যাবে না। আর কোনো উপায় নেই আমার কাছে। আমি না গেলে তুমি ঝামেলায় পড়বে, আমার জন্য সব কিছু হারাবে। তুমি আমার জন্য সব। তুমি না থাকলে পৃথিবীর সবকিছু আমার কাছে মূল্যহীন। এভাবে বলো না, যেতে দাও। আমার জন্য অপেক্ষা করো, আসছি। নিগার কালফা, শাহজাদি, গরম শেক দিয়েছি, ভালো লাগবে। আর এখন হেকিমের দেওয়া মলম লাগিয়ে দিচ্ছিলাম। তোমাকে ধন্যবাদ নিগার কালফা, ভালোই লাগছে।
তোমাকে কি বলেছিলাম আমি? শাহজাদি, পাশের সুস্থতার জন্য পাশাকে সুস্থ করে তোলা কি তোমার কাজ? হেকিম হয়েছ নাকি? মাফ করবেন। সব গুছিয়ে নাও, প্রাসাদে ফিরে যাবে। এখানে তোমাকে আর লাগবে না, এখন ফিরে যাও। শাহজাদি, তাহলে আপনি দায়া হাতুনকে বলুন আমার বদলে অন্য কাউকে এখানে পাঠালেই আমি প্রাসাদে ফিরে যাব। হ্যাঁ, আম্মু এসেছে। মেহরিমাকে নিয়ে যাও, বাগানে খেলতে নিয়ে যাও। সুলতানা, আম্মু কেতো না। তোমাকে কি বললাম আমি? নিয়ে যাও ওকে এখনই। তাড়াতাড়ি চলুন শাহজাদি। আম্মুর কি হয়েছে? আমার উপর রাগ? শাহজাদি, আপনার উপর রাগ করবেন কেন? তাহলে কাঁদছে কেন? কিছুই হয়নি, তেমন কিছু না। মহামান্য পাশা, মাত্রাকজি, আপনাকে বিরক্ত করতে চাইনি পাশা, আপনার তো বিশ্রাম দরকার। আমি ভালো আছি। বলো কি হয়েছে? আসলে যশোর এফেন্দি কাজীর দরবারে যাচ্ছিলেন, অনেক কষ্টে আটকালাম। এ কথার মানে কি? আমি ভেবেছিলাম এই ঘটনা শেষ হয়েছে মাত্রাকজি। বালিবে কি ওই মেয়েটাকে ওর পিতার কাছে পাঠায়নি? ক্ষমা করবেন পাশা, আবেগের বশে হয়তো বুঝতে পারছে না। ও এখন কোথায়? জাহাপনাকে বলো দেখা করতে এসেছি, অনেক জরুরি ব্যাপারে আলোচনা করতে হবে। জাহাপনা এখন কামরায় নেই, আজকে এখনো আসেননি। অপেক্ষা করছি। কোথায় ছিলে? এসে গেছে সুলতানা, বলুন। মুস্তাফাকে নিয়ে আসো, যাও। অনেকক্ষণ হলো বেগম সুলতানার কাছে আছে। এখনই যাচ্ছি, কিন্তু আপনার জন্য একটা সংবাদ আছে। কি হয়েছে? হুরাম হাতুন এসেছে, কামরায় বসে কাঁদছে। তাই নাকি? তা কাঁদছে কেন? শুনলাম ওই মেয়েটার কাছে গিয়েছিল, কি যেন হারের ব্যাপারে কিছু একটা হয়েছে। অনবরত কাঁদছে। বুঝুক এখন। আমি তাহলে বেগম সুলতানার কাছে যাচ্ছি। দাঁড়াও, আমিও আসছি। সুলতানাদের সেরা সুলতানা। জামাটা তৈরি হয়নি এখনো? দর্জিরা কি কাজকর্ম করে না নাকি? সেলাই কি এখনো হয়নি? আপনার আদেশ অনুযায়ী বিশেষ যত্ন নিয়ে তৈরি করা হচ্ছে সুলতানা। কারুকাজ, পাথর সব চমৎকার। ও আল্লাহ, সত্যি বলছি। কাজ কখন শেষ হবে সেটা বলো। আর কয়েকদিন লাগবে। আমার কালকের মধ্যেই চাই, বুঝেছো তুমি? কিন্তু সুলতানা। গুলাগা, কি বলেছি শুনতে পাওনি তুমি? সুলতানা, বুঝেছি। আমিও দর্জিদেরকে তাড়া দিচ্ছি, ওদের ঘুম হারাম করে দিব। আসি তাহলে।
মহামান্য পাশা, আগে বলো, আমার আদেশ অগ্রাহ্য করার সাহস তুমি কোথায় পেলে? ক্ষমা করুন পাশা, আপনার হুকুম অগ্রাহ্য করা আমার উদ্দেশ্য না। আপনি জানেন আপনাকে আর জাহাপনাকে আমি কতটা সম্মান করি। এই জন্যই কি আমার কথা শোনোনি? না, আমি শুধু 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 কি? আমি কি করে নিজের হাতে ওকে যেতে দেই পাশা, বলুন? নিজেকে আমার জায়গায় রেখে দেখুন। আমি তোমার মতো না মালকো চলু, আমি প্রধান উজির। চুপচাপ আমার আদেশ তোমাকে পালন করতে হবে, আর তা না হলে জাহাপনা, ভেতরে এসো পারগালি। প্রাসাদেই থেকো। সব ঠিকঠাক তো ইব্রাহিম? মালকোচলে কোনো বড় অপরাধ করেছে নাকি? বড় অপরাধী করেছে জাহাপনা। তাহলে তোর শাস্তি অবধারিত? না, শুধু শাস্তি যথেষ্ট নয়। ইহুদি বণিক জোশুয়া এফেন্দিকে তো চেনেন। ওনার মেয়েকে ভালোবেসে তুলে এনেছে, বিয়ে করতে চায়, কিন্তু জোশুয়া এফেন্দি এই সম্পর্ক মেনে নিচ্ছেন না। মেয়েকে ফিরিয়ে না দিলে কাজীর কাছে নালিশ করবে। এদিকে মালকোচলু কোনো কিছুর পরোয়া করছে না। একজন অটোম্যান বের এমন কাজ করাটা শোভন না। তুমি এমন কথা বলছো ইব্রাহিম? এ কথা কি করে ভুলে গেলে যে একদিন তুমি তোমার ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলে? জাহাপনা, ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আদালতে একজন অসহায় পিতার প্রতি সুবিচার করাটাও আমার কর্তব্য। মালকোচলু, আমি এটা জানি যে ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়, ভুল করে বসে, কিন্তু এটা ভুল শোধরানোর সময়। সবার আগে ওই মেয়েটাকে ওর বাবার কাছে পৌঁছে দাও, যেন ওর বাবা শান্ত হয় আর কাজীর কাছে না যায়। পাশা, ওই মেয়েটা তোমার দাসী না বালিবে। এখানে আইন আছে, জাহাপনার আদেশ। আর তুমি একজন মানুষের অধিকারকে কখনোই ছোট করে দেখতে পারো না। এখনই মেয়েটাকে ফেরত পাঠাও। পরে ওর বাবার সাথে বসে তুমি একটা কিছু সমঝোতা করো। টাকা দিয়েই হোক আর যেভাবেই পারো ওনাকে বোঝাও, কিন্তু এই ঘটনাকে তুমি এখানেই শেষ করবে। তাড়াতাড়ি বালিবে, ব্যাপারটাকে মিটিয়ে ফেলো। Lingua italiano è bella. Lingua italiano è bella. Se non temi chiamo Mustafa. ও কি বলছে দায়া? বুঝিনি বেগম সুলতানা। আমাদের মুস্তাফা বিদেশি ভাষায় কথা বলছে। সাবধান, সুলতান সুলেমান খান আসছেন। আমার বাহাদুর, কেমন আছো তুমি? ভালো জাহাপনা, কিন্তু ইতালীয় বলার মতো কাউকে পাচ্ছি না। ইব্রাহিম পাশাকেও দেখছি না। চলে আসবে বাবা। আম্মা, কেমন আছেন আপনি? এই তো ওদের সাথে সময় ভালোই কেটে যাচ্ছে।
জাহাপনাও এখানে আছেন, ভালো। সুলতানা, আপনি কি করতে চান? এসো। জাহাপনা, বেগম সুলতানা। কেমন আছো মাহিদেবরান? সব ভালো? জি ভালো জাহাপনা। হুররাম কোথায়? ওকে ডাকো, আসতে বলো, সবাই একসাথে খাবো। এখনই এসেছে, দেখলাম কামরার দিকে যাচ্ছে। কোথায় গিয়েছিল? হেতিজাকে দেখতে গিয়েছিল নাকি? না না, মনে হয় প্রিন্সেসের ওখানে গিয়েছিল। মহামান্য আর্চডিউক ফার্দিনান্দ আসছেন। তুমি বিশ্বাসঘাতকতা করলে ফ্রেডেরিক। আমার আদেশ অমান্য করে তুমি কনস্তান্তি নিয়ে কেন গেলে বলো আমাকে? আর ওখানে তোমাকে বাঁচানোটা যে কঠিন হবে তা বোঝা উচিত ছিল তোমার। কেন এত বড় ঝুঁকি নিতে গেলে তুমি? প্রথমেই যদি আপনারা আমাকে সাহায্য করতেন, কাস্তিলিয়ার প্রিন্সেস ইজাবেল ফরতুনাকে হয়তো বাঁচাতে পারতাম। হ্যাঁ, শুনে আমারও খারাপ লেগেছে, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করে গিয়েছি। আমি রাষ্ট্রদূত পাঠিয়েছিলাম, কিন্তু তুমি গিয়ে ঝামেলাটা শুরু করলে। আগুনে পুড়ে না গেলে হয়তো দুজনকেই বাঁচাতে পারতাম আমি। এর বেশি কিছু করার ক্ষমতা আমার হাতে ছিল না তখন। আমি বিশ্বাস করি না ও মরে গেছে। তুমি ওর কথা একদম ভুলে যাও। ইজাবেল তো এই পৃথিবীতেই নেই, ভেবে আর কি লাভ বলো? এখন তুমি ওর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। ইজাবেলের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি কোনোভাবেই শান্তিতে থাকতে পারবো না। আপাতত মাথা ঠান্ডা রাখো। সুলতান সুলেমানকে উচিত শিক্ষা দিতে হলে এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরতে হবে, আর আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান আসছেন। জাহাপনা, সুস্বাগতম। হুররাম, কি হয়েছে তোমার? শরীরটা খারাপ লাগছে নাকি? মাথা ব্যথা করছে। ব্যথার কারণ কি শুনি? ইজাবেল নাকি? কি দরকার ছিল তোমার শিকার কুটিরে যাওয়ার? আমার প্রশ্নের উত্তর দাও হুররাম, কেন গিয়েছিলে? জাহাপনা, আমি তো আসলে অতিথির খোঁজ খবর নিতে গিয়েছিলাম। তোমার প্রথম কাজ হলো বাচ্চাদের খেয়াল রাখা। রাজনৈতিক বিষয়ে একদম মাথা ঘামাবে না তুমি। ওখানে আর কখনো যাবে না। এখন মাথায় একটু ঠান্ডা পানি ঢালো। কি খবর? খবর ভালো না না সৈফেন্দি। বুঝতে পেরেছি। জাহাপনা কি আদেশ করেছেন? কথা হয়নি, বাসায় এসে গেছেন। বলেছেন আগে মেয়ের বাবার সাথে সমঝোতা করো, তার আগে মেয়েকে ফেরত দাও। ওকে ফেরত পাঠাই কি করে? পারবো না, যত কিছুই হোক না কেন দেব না।
আরমিন ভেতরে? ও নেই এখানে। এখানে নেই মানে কি? উম, উম, মানে বাবার কাছে ফিরে গেছে। যশোয়া এফেন্দি এসেছিলেন? যেতে দিলে কেন? না, কেউই আসেনি ওকে নিতে। আরমিন অনেক বুদ্ধিমতী মেয়ে, তোমার কোনো ক্ষতি হবে ভেবে নিজেই ওর বাবার কাছে ফিরে গেছে। কেন তুমি ওকে যেতে দিলে? কেন? আরে আরমিন, কি করে এলে? কখন এসেছো? ওই বদমাসটা তোমার সাথে কি করেছে? ক্ষতি করেনি তো? সে একটুও খারাপ লোক না বাবা, ভালো মানুষ, কোনো খারাপ ব্যবহার করেনি। তুমি এসেছো নিগার গালফা? গুলাগাকে দেখতে এসেছিলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি তো এসেছিলাম। আমার কথা ছাড়ো, তোমার কি খবর? তুমি এখানে কখন এসেছো? কিছুক্ষণ হলো, প্রাসাদে ফিরে এসেছি। তার মানে আমাদের কালফা ফিরে এসেছে। গুলাগা কোথায়? উত্তপ্ত মরুভূমি, পাহাড়, সমুদ্র পার করে সেই ছোট্ট পাখিটা শেষ নিঃশ্বাস ফেলার আগে অত্যাচারী বাদশার প্রাসাদে বন্দি পাখিটার কাছে পৌঁছাতে চেয়েছিল। পাখিটার ডানা লাল রঙের, পাখিটা ছিল নীল রঙের, ওর চোখে কান্নার বদলে রক্ত ছিল। আর ওই পাখিটা শুধু একটাই প্রার্থনা ছিল, সে প্রার্থনা করে বলতো, হে সৃষ্টিকর্তা, আমাকে আমার ভালোবাসার কাছে পৌঁছে দাও, আমি যেন পৌঁছাতে পারি, আমার ডানায় সে শক্তি দিন। তারপর আরে নিগার কালফা, কেমন আছেন গুলাগা? গল্প শোনাচ্ছেন? ও আল্লাহ, তোমাকে ছাড়া সময় কাটে না, তাই দাসীদের গল্প শোনাচ্ছিলাম। গুলাগা তারপর বলুন না, পরে কি হয়েছিল? বাকিটা পরে শোনাবো, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, যাও। এখন কি মনে করে এলে? কোনো খারাপ খবর আছে নাকি? না তো, ফিরে এসেছি আমি। আরে আরে, কি বলছো? হাই মাশাআল্লাহ, ফিরে এসেছো। মেয়েরা, রাতের খাবারের সাথে আমার পক্ষ থেকে মিষ্টি পাবে, ঠিক আছে? সুলতানাদের সেরা পোশাক তৈরি হয়েছে? একেবারে তৈরি, কারুকাজ দেখুন, একেবারে আমার সুলতানা ঠিক যেমনটা চেয়েছিলেন তেমনটাই। দেখাতে হবে না, এভাবেই থাক। আপনার কি পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, সুন্দর। এখানেই রেখে দাও। আর কোনো আদেশ সুলতানা? আচ্ছা দাঁড়াও, তুমি যে সাপটা ধরেছিলে সেদিন, এই বাক্সে ঢুকিয়ে এখানে নিয়ে আসো। কিন্তু সুলতানা, ওই সাপটা তো প্রাসাদে আনা যাবে না, যদি হেরেমে চলে যায়। এখনই এনে দিচ্ছি।
প্রিন্স ফ্রেডরিক, সিনিয়র গ্রিতির কাছ থেকে একজন লোক এসেছে আপনার জন্য জরুরি বার্তা নিয়ে। আপনার বাগদত্তা বেঁচে আছেন। সুলতান সুলেমান আসলে আপনাদের ফিরিয়ে দিতেই এই ধরনের মিথ্যা কথা প্রচার করেছেন। প্রিন্সেসকে মুক্তি দেওয়া হবে না। এর জন্য ওনাকে বাঁচানোর একমাত্র উপায় হলো পালিয়ে যাওয়া। এর জন্য যদি আমার জীবন দিতে হয় তাও আমি দিতে রাজি আছি, কিন্তু সেভাবে আপনাদের বেশ বড় ক্ষতি হবার সম্ভাবনা থেকে যায়। মেয়েদের কামরা ভালো মতো পরিষ্কার করে রাখতে হবে, ঠিক আছে? যাও, এসো 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 এসো। এই সিন্দুক কিসের? জানি না। জানো না তা কি করে হয়? কে দিয়েছে বলো তো? হুররাম সুলতান। তাই নাকি? আচ্ছা যাও। তোমার সব কিছু গুলাগা এখন আমার। প্রিন্সেস ইজাবেল, আপনার জন্য উপহার এসেছে। সুলতান সুলেমান পাঠিয়েছে নাকি? ওই কোনায় রেখে দাও। যেতে পারো তোমরা।
প্রিন্সেস প্রিন্সেস একটা কবুতর এসেছিল, কবুতরটার পায়েটা বাঁধা ছিল। জানতে পেরেছে কার্মিনা। যে কোনো ভাবে হোক ফাদার বোধ হয় বলে দিয়েছে আমি এখন আর মৃত প্রিন্সেস না কার্মিনা। সিনার গ্রিতি ফ্রেডেরিকের কাছে খবর পাঠিয়েছেন। কবুতরটা কোথায়? একদম চিন্তা করবেন না আপনি, আমি খাঁচায় ঢুকিয়ে লুকিয়ে রাখবো। হ্যাঁ, এত মন খারাপ করবেন না আপনি, কোনো না কোনো উপায়ে জোশুয়া এফেন্দিকে বোঝানো যাবেই। কিছুই জানি না নাসু এফেন্দি, কিন্তু অবশ্যই কথা বলবো। দরকার হলে সব সম্পদ ওনাকে দিয়ে দিব। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, পরিস্থিতিটা একটু সামলে উঠতে দিন, ঠিক আছে? না হয় আজকে সন্ধ্যায় চলুন না সরাইখানায় যাই, তাহলে মনটা হালকা হবে। কোনো লাভ নেই মাত্রাচ্ছি, আরমিনকে না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না। জাহাপনা আসছেন। আরে জনাব, আসুন আসুন। আরমিন, লক্ষ্মী মেয়ে, দেখো তোমার জন্য মধু এনেছি, মালাইও এনেছি। এভাবে না খেলে অসুস্থ হয়ে পড়বে। দেখি, উঠে বসো, তাড়াতাড়ি উঠে বসো, খেয়ে নাও। আমরা সমুদ্রের পাড়ে যাব, খোলা হাওয়ায় ভালো লাগবে, তোমার পছন্দের জায়গা। লক্ষ্মী মেয়েটা কি আমার সাথে কথাও বলবে না? কোথা থেকে আনেন এগুলো? সিনার গ্রিতির জাহাজ ভেনিস থেকে নিয়ে আসে, আমরা ওনার কাছ থেকে কিনে বিক্রি করি। এই জিনিসটা খুব ভালো, দেখুন। কেমন লাভ থাকে এগুলোতে? আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। সুলতান সুলেমান খানের বোধহয় খাজনা কমানো ঠিক হয়নি। আপনি ভুল বললেন, আমাদের জাহাপনা দীর্ঘজীবী হন, ওনার কৃপে আমরা ভালো আছি। দেখুন সবাই কত খুশি। কারো কোনো অভিযোগ নেই? সুলতান সুলেমান খান কি সব কাজ ঠিক করেন? তা হবে কেন, মকবুল ইব্রাহিম পাশাকেই তো 20 লক্ষ আকছে করে বেতন দিচ্ছেন। উনি তো মূর্তি এনে দাঁড় করিয়ে দিয়েছেন। তোমাদের কথা সুলতান সুলেমান খান শুনলে তোমাদের গর্দান যাবে। শুনবেন কিভাবে? হ্যাঁ, সালে এফেন্দি, নতুন এক মোল্লা এসেছেন, কিছু জানেন নাকি? না, কেউ নেই। মোল্লা কাবিজনার নাম, অনেক দূর থেকে এসেছেন, পর্যটক। শুনেছি এই মোল্লা নাকি অনেক জ্ঞানী লোক। তাই শিষ্যদের নিয়ে এসেছেন, আজকে এখানে ওয়াজ করবেন। কি বলতে চায় এই মোল্লা কাবিজ? জনাব, আমি তেমন কিছু জানি না, শুনেছি হজরত ঈসা আর আমাদের রাসূল সম্পর্কে কিছু বলবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতানা, এখানে কেন এসেছো? হেতিজা সুলতান এসেছেন? হেরেমে ফিরে এসেছি আমি। হেতিজা সুলতান ওনার প্রাসাদেই থাকবেন। তাহলে চলে এসেছো। ওখানে কিছু পেয়েছো তুমি? কি লুকিয়ে রেখেছে ইব্রাহিম? সুলতানা, সব জায়গায় ভালো করে খুঁজেছি আমি, কিন্তু কোথাও কিছু পাইনি। আসলে আমাকে কি খুঁজতে হবে বুঝিনি। তোমাকে সব সময় চোখ কান খোলা রাখতে হবে, কিছু জানতে পারলে আমাকে জানাবে। মেহমেদকে আমার কোলে দাও।
আরে মাশাল্লাহ, দেখো একদম তোমার মতো দুষ্টু। নিগার কালফাকে ফেরত না পাঠিয়ে আরও কিছুদিন রেখে দিতেন শাহজাদি। দরকার নেই, ওকে প্রিন্সেসের কাছে পাঠিয়ে দিন, মনে হয় ওনার লাগতে পারে। এই কথা বলছো কেন? হুররাম মনে করে জাহাপনা প্রিন্সেসকে ভালোবাসেন। কথাটা সত্যি নাকি? জানি না, হলে ভালোই হয়। হুররামের বোঝা উচিত ওর আসল জায়গা কোথায়। হুররাম তোমাকে অনেক কষ্ট দিয়েছে না? সব সময় ও নিজের সীমা অতিক্রম করে আম্মা। আমিও জেনেছি। কাল নাকি শিকার কুটিরে গিয়েছিল, শুধু আমি এখনো দেখলাম না অতি থেকে। আপনি এখনো দেখেননি তাই না? হ্যাঁ, আমারও দেখার খুব ইচ্ছা থাকে। দায়া, জি বেগম সুলতানা। আজ রাতে হেরেমে আপ্যায়নের সব ব্যবস্থা করে ফেলো। অতিথিকেও নিমন্ত্রণ পাঠাও। পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী এবং আল্লাহর রাসূলের সহি হাদিস অনুযায়ী হযরত ঈসা রাসূল হযরত মুহাম্মদের চেয়ে উত্তম, অর্থাৎ সম্মানে বড়। শুনুন ভাইয়েরা, আপনারা শান্ত হন। মোল্লা কাবিজ এফেন্দি আপনাদের জন্য এসেছেন, আগে শুনুন কি বলে। শুনুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার একটি আয়াতে বলেছেন, হে পয়গম্বরগণ, তোমরা তার অংশসমূহের একটা অংশ মাত্র, সেই অংশটা উত্তম, যার সাথে আল্লাহ স্বয়ং কথা বলেন, একটা আর একটা থেকে অতি উত্তম। ঈসা মরিয়মের পুত্র, একথা স্পষ্টভাবে বর্ণিত, এবং তিনি পবিত্র আত্মার অংশের শামিল। সুলতানা, আপনার পছন্দের সব ধরনের খাবার তৈরি করেছি, আপনি একটু খেয়ে দেখুন। রাখো তো খাবারের কথা। সুম্বুল কোথায় গেছে? ও নেই কেন? তাড়াহুড়ো করে কোথায় চলে গেল কে জানে কোথায় সুলতানা। আশা করি ও খুশির সংবাদ নিয়েই আসবে। কিছু বললেন? কিছু না। যাই হোক, হুররাম সুলতানের মুখে হাসি ফুটেছে। কতদিন ধরে হেরেমে মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিল। একটু পরে ওরই হাসি কোথায় যায় দেখো। মোল্লা কাবিজ, আগে কখনো ওর নাম শুনেছ? আগে কখনো নাম শুনিনি জাহাপনা, কিন্তু ওর এখানে আসার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আমার তা মনে হয় না, কিন্তু তারপর আমাদের নজর রাখা উচিত। ভালো করে খবর নাও, এই মোল্লা কে, তার উদ্দেশ্য কি। আমি দ্রুত সব খোঁজ খবর নিচ্ছি জাহাপনা। খুব সুন্দর আয়োজন করেছেন বেগম সুলতানা।
আমাদের সবার খুব ভালো লাগছে। ঠিকই বলেছ, সবার মুখে হাসি। আম্মা, প্রিন্সেস আসবেন না? বুঝলাম না, এতক্ষণে তো তার চলে আসার কথা। বেগম সুলতানা, প্রিন্সেস এসে গেছেন, ভেতরে নিয়ে আসবো? আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ বেগম সুলতানা। বাকি আলোচনা পরে হবে ইব্রাহিম, এখন যাও, হেতিজা অপেক্ষা করছে। শাহজাদি এখানেই আছে, যাবো না। বেগম সুলতানা উৎসবের আয়োজন করেছেন সবার জন্য। কোনো বিশেষ কারণ আছে নাকি? এসো। জাহাপনা, পাশা, প্রিন্সেস ইজাবেল প্রাসাদে এসেছেন, এই সংবাদ দিতে এসেছি। কিভাবে? প্রিন্সেস এখানে এসেছেন? জি, এখানে এসেছেন। আমার অনুমতি ছাড়া কে তাকে শিকার কুটির থেকে প্রাসাদে ডেকে এনেছে? তোমরা কি মরতে চাও? জাহাপনা, বেগম সুলতানার আদেশে এখানে আনা হয়েছে। প্রিন্সেস ইজাবেল, আমার পাঠানো পোশাকটা পেয়েছো নিশ্চয়ই? পছন্দ হয়েছে? উপহারটা তুমি পাঠিয়েছিলে? এখনো দেখিনি। আপনার হারটা অনেক সুন্দর। সুলতান সুলেমান দিয়েছে। মানে আপনার জন্য বানিয়েছেন? খুব সুন্দর। বেগম সুলতানা, তাই নাকি? ঠিক আছে। প্রিন্সেস, আপনাকে আমার সাথে আসতে হবে। সুম্বুল, কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? জাহাপনা আদেশ দিয়েছেন। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? বলেছি না, আপনাকে জাহাপনার কাছে নিয়ে যাচ্ছি। এই বিশেষ পথ আপনাকে জাহাপনার খাস কামরায় নিয়ে যাবে। এই পথ দিয়ে ওই সব মেয়েরা যায় যাদেরকে জাহাপনা নিজে তার খাস কামরায় ডেকে পাঠান।
নিগার, দেখলে তো আমার সাথে কি হচ্ছে সব। সুলতানা, আপনি নিশ্চিন্ত থাকুন। বেগম সুলতানা, অনুমতি দিন, আমি আমার কামরায় ফিরে যেতে চাই। তোমার হঠাৎ করে কি হলো? মাথাটা খুব ধরেছে, এত শব্দ ভালো লাগছে না। খুব কষ্ট পেয়েছে, একটু বেশি হয়ে গেল না? ভালো হয়েছে আম্মা, ও শুধুমাত্র একজন দাসী, এটা মনে করিয়ে দেওয়ার দরকার ছিল। সুস্বাগতম। তুমি এখানে থাকো নাকি? কেন, তোমার পছন্দ হয়নি? না, আমার খুব পছন্দ হয়েছে, কামরাটা অনেক সুন্দর। হারটা কি এখানে বানিয়েছিলে? হুম হুম, আশা করি তোমার পছন্দ হয়েছে। খুব সুন্দর, একদম অন্যরকম কারুকাজ, নিজ হাতে বানিয়েছো তুমি। না পড়লে তো অপমান করা হয় তোমাকে। শেষ পর্যন্ত আমার সম্পর্কে ভালো কিছু বললে। ওদিকটা একটু দেখতে পারি? সুলতানা, আমাকে সবাই অপমান করতে চায়, আমাকে কষ্ট দেওয়ার জন্যে ওকে এখানে ডেকে এনে বসানো হয়েছে, তাও আমার পাশেই। ওরা আপনাকে রাগাতে চায়, কেন এসব ভাবছেন আপনি? চলে যাও তুমি, তোমার সুলতানাদের কাছে যাও, এমনিতেও তোমরা সবাই এক। এত সুন্দর দৃশ্য আমাদের কোনো প্রাসাদ থেকে দেখা যায় না। তুমি খুব ভাগ্যবান। আমরা এই বর্বরেরা পৃথিবীর সবচাইতে সুন্দর শহরটা বানিয়েছি। আগের কথা নিয়ে লজ্জা দিও না, তোমাকে আসলে ভালোভাবে জানতাম না। আমি তোমার সম্পর্কে এইরকমই শুনেছিলাম। মানে এখন আর আমাকে খারাপ ভাবো না। না, আমার কামরা ওটা, আমার বারান্দা ওটা। রাম, কি বললে? কিছু না, এখানে অনেক ঠান্ডা, চলো ভেতরে যাই। সুলতানা পড়ে গেছে, হাত লেগে তুলে রাখো। সুলেমান, আমার সাথে এমন করো না দয়া করে। সুলতানা, আপনি সামনে থেকে।
পাশা, সুলতানা, কি খবর? কোনো অসুবিধা নাকি? তোমার কাছেই আসছিলাম আমি। তার মানে নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছ। আমার সাহায্য চাই। কি ব্যাপারে? ওই মেয়েটাকে ফেরত পাঠাও, এখনই পাঠিয়ে দাও ওকে। আয়নাটা অনেক সুন্দর। এই আয়নাটার মূল্য আমার কাছে অনেক। হুররাম দিয়েছিল আমাকে এই আয়নাটা। হুররাম? তোমার সাথে দেখা করতে গিয়েছিল তো? হ্যাঁ, এসেছিল, আমার সাথে গল্প করলো, ভালোই। আর দেখতেও অনেক সুন্দর। এমনই হুররাম। হুররাম না থাকলে পৃথিবীর সব মূল্যহীন। আমি আসার সময় যে পথ দিয়ে এসেছিলাম, শুনলাম ওখান দিয়ে নাকি তোমার পছন্দের মেয়েদের নিয়ে আসা হয়। যেই বলুক না কেন, কথাটা ঠিক বলেছে। ওইসব মেয়েরা কি নিজের ইচ্ছা এখানে আসা যাওয়া করতে পারে? তোমার যখন ইচ্ছে এখান থেকে যেতে পারো তুমি। তুমি আমার কাছে সাহায্য চাইছো? এতটাই নিরুপায় হয়ে গেছো? আমি নিরুপায় হইনি পাশা, তোমাকে একটা সুযোগ দিয়েছি। যদি তুমি ওই মেয়েটাকে পাঠিয়ে দাও তাহলে আমাদের মিটমাট হয়ে যাবে। মিটমাট? আমি তো জানতাম না আমাদের মধ্যে কোনো ঝগড়া চলছে। ওই মেয়েকে তুমি এনেছো সুলেমানকে আমার কাছ থেকে সরানোর জন্য। ঠিক, আমি এনেছি। জাহাপনার সামনে আমি এনেছি, তোমাকেও আমি এনেছিলাম, মনে আছে তোমার? এখন যদি জাহাপনা অন্য কাউকে নিয়ে ভাবেন, সেজন্য তুমি নিজেই দেয়। পাশা, মনে রেখো, আমার যদি সুলেমানকে হারাতে হয় তুমিও কিছু হারাবে। আমার ভেবে অস্থির লাগছে। সবাই আমাকে মৃত ভাবে। নতুন জীবনের কথা বলেছ তুমি, কি করে হবে এই নতুন জীবন? সেটা তো সময়ই বলে দেবে। কেন এসব করছো তুমি? এসো। জাহাপনা, হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, এসেই পড়লাম। ওখানে সবার মাঝে খুব অস্থির লাগছিল। ভাবলাম আপনাদের সাথে গল্প করলে হয়তো ভালো লাগবে। আপনার অসুবিধা নেই তো প্রিন্সেস ইজাবেল? ভালো করেছো হুররাম, চলে এসেছো।